রাত পোহালেই বহুল প্রতীক্ষিত আইপিএল এর নিলাম। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় প্রথমবারের মতো আইপিএল এর নিলাম হতে চলেছে। লোহিত সাগরের পারে 24 ও 25 নভেম্বর টানা 2 দিন চলবে এই মেগা অকশন। আইপিএল 2025-এর মেগা নিলামের জন্য নিবন্ধন করেছিলেন মোট 1574 জন ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে শেষ পর্যন্ত নিলামে জায়গা পেয়েছেন 575 জন। এর মধ্যে 366 জন ভারতীয় আর 209 জন ভিনদেশি ক্রিকেটার। বাংলাদেশ থেকে 13 জন ক্রিকেটার নিবন্ধন করেছেন এবারের আইপিএলে। এরই মধ্যে 12 জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। তারা হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এর মধ্যে আইপিএল এর খেলার অভিজ্ঞতা আছে সাকিব, মুস্তাফিজ ও লিটন কুমার দাসের। সাকিব 9, মুস্তাফিজ 7 এবং লিটন 1 মৌসুম আইপিএলে কাটিয়েছেন। 2011 সাল থেকে 2017 সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে 7 মৌসুম খেলেছেন সাকিব আল হাসান। এর মধ্যে 2012 ও 14 সালে সাকিব ছিলেন কলকাতার শিরোপাজয়ী দলের সদস্য। এছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 2 মৌসুম খেলেছেন তিনি। এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য 1 কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব, তাসকিন ও মিরাজ। 2016 সালে আইপিএল অভিষেকের পর সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। গত বছর সবশেষ আসরে ফিজ খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ 2 কোটি রুপির ভিত্তিমূল্য ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান। 2023 সালে কলকাতার হয়ে খেলেছেন লিটন কুমার দাস। মাত্র 1 ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি এই উইকেটরক্ষক ব্যাটার মূল দলে। ভিত্তিমূল্য 75 লাখ রুপির ক্যাটাগরিতে আছেন লিটনের সঙ্গে রিশাদ, হৃদয়, শরীফুল, শেখ মেহেদী, তানজিম হাসান ও রানা। একটা ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 25 ও সর্বনিম্ন 18 জনের স্কোয়াড করতে পারবে এবারের আসরে। 10টি ফ্র্যাঞ্চাইজি মিলে সর্বোচ্চ 250 জন ক্রিকেটার নিতে পারবে আইপিএল এর 25-এর মেগা নিলামে। এর মধ্যে 10টি দল মিলে আগেই তাদের সঙ্গে চুক্তিবদ্ধ 46 জন ক্রিকেটারকে দলে ধরে রেখেছে। তার মানে আর 204 জন ক্রিকেটার বিক্রি হবেন এবারের নিলামে। যদি কোনো দল 25 জন স্কোয়াড না করে আরো ছোট করতে চায় তাহলে সংখ্যাটাও আরো কমবে। আর একটা দল সর্বোচ্চ 120 কোটি ভারতীয় রুপি খরচ করবে এবারের মেগা অকশনে। মিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।